আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি 25 এইচপি চায়না ডিজেল ইঞ্জিনের কাজ নিয়ে। তো এই ইঞ্জিনটি এখন আমরা স্টার্ট করব এবং দেখব এটার কি সমস্যা হয়েছে। তো প্রথমে এটা ড্রাইভার এই মোবিল মেপে নিয়েছেন, তো মোবিল কমে গেছে। তো আগে আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাই, চলুন। তো আশা করি আপনারা দেখতে পারলেন যে ইঞ্জিনের সাউন্ড এবং সাইলেন্সার পাইপ দিয়ে দেখতে পারলেন সাদা ধোঁয়া দিচ্ছিল। তো এটার অনেক সমস্যা আছে, আর এই ইঞ্জিনটি প্রচুর পরিমাণে মোবিলও টেনে নিচ্ছে। তো আজকে আপনাদেরকে পার্ট করে এখানে খুলে খুলে দেখাবো কী কী নষ্ট হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন, এখান থেকে অনেক কিছু ধারণা পাওয়ার আশঙ্কা আছে আপনাদের। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি শেখানোর এবং বোঝানোর। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ার ক্লিনার পাইপ খুলে নিচ্ছি, আর এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জেক্টর আছে। ইঞ্জেক্টরের যে আপনার স্টার্ট বল্টু আছে, এই বল্টুটি ছিঁড়ে এসেছে হেডের থেকে। তো ওই একটা দিয়েই উনি চলেছিলেন এতদিন। তো এটা কিন্তু অনেকটা রিস্কি হয়েছিল। তো আমরা এখন রকার বাটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে মোবিল একদম পানির মতো হয়ে গেছে, যে পাতলা, এতটাই পাতলা হয়েছে। আর উনি পুরনো মোবিল দিয়ে দিয়ে ওটাকে চালিয়ে নিচ্ছিলেন। আর ইঞ্জিন তো সাদা ধোঁয়া দিচ্ছিলই, আর আপ ডাউন নেই, দেখতে পাচ্ছি আপ ডাউন নেই। তো উনি নজেল প্লাঞ্জার নতুন সেট লাগিয়েছেন, লাগানোর কারণে ওনার ইঞ্জিনটি কিন্তু দ্রুত স্টার্ট হয়ে যায়। তো বিশেষ করে আমাদের 25-20 এইচপি ইঞ্জিনগুলো আমাদের নজেল প্লাঞ্জার ভালো থাকলেই কিন্তু স্টার্ট হয়ে যায়। যদি সিলিন্ডার প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্তও হয়, রিং যদি বেশিও ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু তেলের সাউন্ড থাকলে ইঞ্জিন টাচ করে স্টার্ট হয়ে যায়, কিন্তু মোবিল খাবে। তো এটা স্টার্টিং সমস্যা এত বেশি হয় না, কারণ হচ্ছে তার ফ্লাইহুইলের ধাক্কাতেই কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। তো আমরা এখন খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা প্রথমে আমাদের যে রকার সেট দেখব, ওইটাও দেখতে হবে। আপনারা প্রত্যেকটি ইঞ্জিনের বিশেষ কিছু জিনিস এক এক করে দেখবেন, যেটা নষ্ট হয়েছে ঠিক সেটাই শুধু চেঞ্জ করবেন। তো এখন আমাদের যারা আমরা মেকানিক কাজ করি, আমরা কি করি, আমরা ইঞ্জিনের যে বিভিন্ন বিষয় দেখলে আমরা বুঝতে পারি এটার কি সমস্যা হয়েছে রানিং অবস্থায়। বা অনেক সময় মালিক যদি এসে বলে যে আমার ইঞ্জিন এই সমস্যা করতেছে, ওইটা বলার পরেও আমরা মোটামুটি বুঝতে পারি সবাই যে এইখান জায়গায় সমস্যা আছে। তো ঠিক এভাবেই। তো এখন আমরা হেডটি খুলে নিচ্ছি। তো এটা কিন্তু রাইস মিলের ইঞ্জিন। তো এখানে যে ধানের যে কুড়া আছে, এটা আপনার ইঞ্জিনের উপরে পড়ে, এবং বিশেষ করে সব সময় এয়ার ক্লিনার ভালো থাকার কারণে আপনার এই ইঞ্জিনটির লাইনার পিস্টন ভালো থাকে, রিং ভালো থাকে। তো বিশেষ করে সব ইঞ্জিনেরই আমি সবাইকে সাজেস্ট করি এয়ার ক্লিনার ভালো রাখবেন, লাইনার পিস্টন ভালো থাকবে। যদি এয়ার ক্লিনার খারাপ থাকে, অবশ্যই আপনার ইঞ্জিনের সমস্যা চলে আসবে। তো এরকম একটি ঘটনা হয়েছে। একজন ভাই আমাকে বলেছিলেন যে কিছুদিন পরপরই ওনার সিলিন্ডার দিতে হয়, কিছুদিন পর ওনার সিলিন্ডার দিতে হয়। তো উনি বললেন যে ওনার এয়ার ক্লিনারও ভালো, কিন্তু আমি গিয়ে দেখলাম এয়ার ক্লিনার পাইপের ভিতরে এত পরিমাণে ময়লা জমে আছে, কিন্তু উনি পরিষ্কার করলেন নাই। উনি তো ভাবছেন যে এয়ার ক্লিনার ভালোই আছে। তো ভিতরের ময়লাগুলো যখনই উনি লাগিয়ে নেন, ওইগুলো আবার সিলিন্ডারে চলে যেত এবং সিলিন্ডার নষ্ট করে ফেলতো। পরবর্তীতে ওই এয়ার ক্লিনার ধুয়ে ভালো করে ক্লিন করে লাগিয়েছিলাম, ইনশাআল্লাহ এখনও চলতেছিল, তো আরও চলবে। তো এখন আমরা এখানের পিস্টন বের করব। এত পরিমাণে মোবিল টেনছে যা বলার বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন এটার কি অবস্থা। তো আমরা কানেক্টিং ক্যাপ খুলে নিয়েছি। এখন আমরা আমাদের পিস্টনটি ওই দিক দিয়ে ধাক্কা দিয়ে বের করে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে সিলিন্ডারে যে আপনার টপ সাইডের মধ্যে বেশি ময়লা জমে আছে, সে কারণে একটু পিস্টনটি জাম হয়ে বের হয়েছে। তো বের হোক, আমরা যখন এই পুরো কিট সেট লাগিয়ে নেব লাইনার পিস্টন, তো আমাদের এটা কোনো সমস্যা নাই। আমরা এখন পিস্টনটি বের করে নেই। বের করে আমরা দেখাবো আপনাদেরকে এখানে রিংয়ের কি অবস্থা। তো রিং দেখতে পাচ্ছি এখানে রিং খেলতেছে, রিং ফ্রি আছে, বাট আপনার যে সিলিন্ডার, এটা কিন্তু প্রায় 1 সুতা পরিমাণ নেমে গেছে, এতটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো আমরা পিস্টন বের করে নিলাম। তো এই ইঞ্জিনের কাজ হচ্ছে গিয়ে, আমাদের আজকের যে কাজটা করা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পিস্টন এবং আমাদের যে সিলিন্ডার আমরা চেঞ্জ করে নেব।
এবং রকার সেটে আমরা কিছু কাজ করব। আর নতুন কিট সেট নিয়ে এলে আপনার পিস্টন পিন সহ থাকে এখন বর্তমানে রয়্যালের যে সেট আছে এটাতে। আর সিলিন্ডারটি আমরা একটা গুটি দ্বারা আমাদের ক্র্যাঙ্কশাফট দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আমরা সিলিন্ডারটি বের করে নিচ্ছি। তো আমরা সিলিন্ডার এখান থেকে বের করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই ইঞ্জিনে কি কি পার্টস লাগবে আপনারা আমার কথাগুলো বুঝবেন। আমি আপনাদেরকে বলি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে মোবিল টানতো, আপ ডাউন হয়েছিল এবং সাদা ধোঁয়া দিচ্ছিল। তো আপ ডাউন বলতে মানে আপনার তেমন একটা বোঝাও যায় না যে সে আপ ডাউন করেছে, কিন্তু আপ ডাউন থাকার কথা এত পরিমাণে যখন লাইনার নেমে গেছে। তো এটার মেইন বিষয় হচ্ছে গিয়ে আমরা সিলিন্ডার চেঞ্জ করে দেব, রিং পিস্টন দিয়ে দেব নতুন, এবং বিশেষ করে আমাদের যে পিস্টন পিন ভালো থাকতে হবে। পিস্টন পিনও আপনারা চেক করবেন, যদি আপনারা নতুন লাইনার পিস্টন দেন পিস্টন পিন কিন্তু সবসময় চেকিং রাখবেন যে কোনো প্লে আছে কিনা। তো আমরা সিলিন্ডার চেঞ্জ করব, পিস্টন পিনে কাজ করব, এবং আমাদের যে আপনার নজেল প্লাঞ্জার এটা কিন্তু নতুন লাগিয়েছিলেন উনি সেট। আর এই ইঞ্জিনে আমি আর কোনো কাজ দেখতে পাচ্ছি না, তো এইগুলাই আমরা হেডের কাজ করিয়ে আনবো। এবং একটা আপনার স্টার্ট বল্টু যেটা ছিঁড়ে গেছে ইঞ্জেক্টর পাইপের, ওইটাও আমরা কাজ করে নেব, এবং নতুন একটা এয়ার ক্লিনার লাগিয়ে দেব। এগুলাই আমাদের কাজ। আর নতুন সিআর বিয়ারিং দিয়ে দেব, এগুলাই। আর আমরা এটাতে আর তেমন বেশি কাজ পাইনি। তো এগুলাই দিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের এই ইঞ্জিনটি ভালোই পরিমাণে সার্ভিস দেবে। আর এই ইঞ্জিনের পুরোপুরি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন।